চলো দেখি ঘাত অনুসারে সমীকরণ কত প্রকার হতে পারে। ঘাত অনুসারে সমীকরণ অনেক প্রকার হতে পারে। অর্থাৎ কিরকম হতে দেখি আমরা, যদি আমরা বলি 9x+2 = 0, এটা একটি সমীকরণ। এখানে খেয়াল করতে হবে চলকের যে ঘাত বা পাওয়ারটা সেটা অনুযায়ী এই নামকরণটা হবে। এখানে আমরা যদি দেখি x এর ঘাত 1, কিছুটা মানে কি আছে 1 আছে, তখন এর নাম হবে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এটাকে যদি আমরা আরেকটু বলি, দেখো এখানে চলক কিন্তু একটাই আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি এক ঘাত এবং এক চলক বিশিষ্ট সমীকরণ। যদি কখনো এই তার উপর আমরা 2 লিখি, তখন ঘাত বা পাওয়ারটা কত হলো 2, তখন আপনার নামকরণ কি হবে দ্বিঘাত, অর্থাৎ দুইটা ঘাত কিন্তু চলক কয়টা একটা, দ্বিঘাত বিশিষ্ট এক চলক সমীকরণ। যদি আমি এর উপরে 3 পাওয়ার বা ঘাত দিয়ে দিই, তখন তার নাম কি হবে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। যেহেতু চলক একটা আছে, তখন আমরা লিখতে পারি ত্রিঘাত বিশিষ্ট